হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সালমান ফ্রম ইউকে থেকে। তো আজকে আমি কিছু বেসিক বিষয় সম্পর্কে আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা এই মুহূর্তে ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসতে চাচ্ছেন। তো মূলত হচ্ছে আ আমরা যখন ইউকেতে আসি মানে আমি তো রিসেন্টলি আসছি। ফেব্রুয়ারির ৩ তারিখে আমি ইউকেতে ল্যান্ড করি। বাংলাদেশ থেকে ফেব্রুয়ারির ২ তারিখে আমার ফ্লাইট ছিল। তো এখানে আসার আগে আ অনেকে বলে যে ইমিগ্রেশনে নাকি অনেক ক্রিটিক্যাল মানে প্রশ্ন জিজ্ঞেস করে, অনেক সময় নাকি আটকায়া দেয়, এয়ারপোর্ট থেকে ব্যাক করে দেয়। তো এই বিষয়গুলো হচ্ছে আমার মতে যতটুকু আমি একটু কনফিউজড ছিলাম। আর আমি একটু মানে ভয়তেও ছিলাম যে ইউকে ইমিগ্রেশনে আমাকে কি জিজ্ঞেস করে। আম বা বাংলাদেশ ইমিগ্রেশনে যেখানে আমি বুকিং এর পরে আমার লাগেজ বুকিং এর পরে দেন যখন ইমিগ্রেশনে যাই যে কি জিজ্ঞেস করে বা ইউকে ইমিগ্রেশনে কি জিজ্ঞেস করে বা কোনো সমস্যা হয় কিনা। তো একটু টেনশনে ছিলাম। তো এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে খোলাসা করব। তো আমি হচ্ছে ইউকে বিষয় বা অন্য দেশেও যারা আমার ফ্রেন্ড গেছে তাদের সাথে কথা বলে আমি মোটামুটি সিওর হলাম যে স্টুডেন্টদের ক্ষেত্রে কি জিজ্ঞেস করে। আর জব বিষয়েও যারা ওয়ার্ক ভিসায় যারা আসে তাদের ক্ষেত্রে কি জিজ্ঞেস করে বা কি সমস্যা হতে পারে। তো মূলত স্টুডেন্ট যারা আসে, আ আমার মতে স্টুডেন্ট যারা আসে আমাকে যা জিজ্ঞেস করছিল যে এখানে আমি কেন আসছি? আ অলমোস্ট ২ জায়গায় সেম জিজ্ঞেস করছে। বাংলাদেশে আমাকে জিজ্ঞেস করতেছে ইউকে কেন যাচ্ছি? ফার্স্ট টাইম কিনা? আ বলছি স্টুডেন্ট ভিসা। আর আ ইউকেতেও সেম একই জিজ্ঞেস করছে যে এখানে কেন আসছি? কি কারণে আসছি? তো স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট এবং তারাও ইউনিভার্সিটির নাম জিজ্ঞেস করছে। আম যে কোন ইউনিভার্সিটিতে আমি যাচ্ছি আর আমার কি অফার লেটার আছে কিনা? অফার লেটার এর বিষয়টা এটাকে আমার মালয়েশিয়ার যখন আমি এয়ারপোর্টে ঢুকবো তখন একজন পুলিশ চেক করছিল যে আমার কি অফার লেটার আছে কিনা ওখানের, আ যে অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা ওখানে। তো সিম্পলি আপনার অফার লেটারটা নিয়ে যাবেন। আর যাওয়ার সময় অবশ্যই আপনাদের অফার লেটার, তারপরে কাস্ট লেটার এবং হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এগুলো সাথে রাখা খুবই ভালো। তো যেকোনো সময় এগুলো জিজ্ঞেস করতে পারে। আর ইউকে ইমিগ্রেশনে আমাকে কিছু কথা বলতে, আমার ইউনিভার্সিটি কোনটা, আর আমি কত টাকা টিউশন ফি পে করছি, এটা আমাকে জিজ্ঞেস করছিল। তো আমি একটু নার্ভাস ছিলাম যে আ আমার টিউশন ফিটা আমি ২ বার পে করছি। একবার হচ্ছে মানে 50% পে করছি, আরেকবার হচ্ছে এনরোলমেন্ট এর জন্য ফি পে করছি। আ যেটা 60% পে করতে হয়। তো ২ বারে পে করছি দেইখা আমার আনুমানিক এক্সাক্ট যে কত টাকা টোটাল পে করছি এটা আমার ধারণা ছিল না। বাট আমি আ 7 আহ 7,000 প্লাস ইউরো আমি পে করছি, মানে পাউন্ড পে করছি। এটা আমার আইডিয়া ছিল। তো আমি তাকে বলছি যে আমি 7,000 প্লাস ইউরো আমি পে করছি। এবং সে আমাকে জিজ্ঞেস করছিল যে আরো যে ইউকেতে আমি আ আমার কোনো অ্যাকোমোডেশন বুক করা আছে কিনা? যে আমি কোনো অ্যাকোমোডেশন বুক করছি কিনা? আ সেক্ষেত্রে আমি বলছিলাম যে হ্যাঁ, আমি বুক করছি বাট আমি পে করি নাই। আ আমি আরকি একটা কনফার্ম করে রাখছি। আ বাংলাদেশি কমিউনিটির সাথে যোগাযোগ করে একটা আম রুম আমি বুক করে রাখছি বাট আমি পে করিনি। আমি যাওয়ার পরে তারপরে পে করব। দেন আর কিছু জিজ্ঞেস করে নাই। আমার টোটাল ইমিগ্রেশনের টাইমটা ছিল মনে হয় সর্বোচ্চ মেক্সিমাম 1 মিনিট। আর এর থেকে নিচে হলে ৪০ সেকেন্ডের মতো এরকম হতে পারে। মানে অল্প কিছু কথা বলছে ওইখানেই। ওই কয়টা প্রশ্নই আমাকে জিজ্ঞেস করছে। তো অনেক সময় শুনি যে YouTube থেকে বিভিন্ন ভিডিওতে শুনি যে এই ইমিগ্রেশনে নানান ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে, তারা আটকায়া দেয়, রিটার্ন বাংলাদেশে ব্যাক করে দেয়। তো আসলে এইগুলো হয় কিনা? হ্যাঁ, হয়। কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে এরকম হয় না। কারণ স্টুডেন্টদের ক্ষেত্রে যখন জিজ্ঞেস করে যে আপনি স্টুডেন্ট কিনা? হ্যাঁ, স্টুডেন্ট, ওকে গো। সো তাদের বেশি জেরা করে না। বাট যারা ওয়ার্ক পারমিটে আসে বা ভিজিট মানে টুরিস্ট হিসেবে আসে তাদের ক্ষেত্রে কিছু মানে তারা যদি একটু ডাউট ফিল হয় যে তখন তারা অনেক ধরনের প্রশ্ন করে। যেমন কিছু ওয়ার্কার আছে যারা ওয়ার্ক ভিসায় আছে কিন্তু কোন কোম্পানিতে যাবে, তাদের কি জব, কি করবে ওখানে যেয়ে এইটাই তারা বলতে পারে না। তো সেই ক্ষেত্রে তাদের
মানে ডাউট হয়। যেমন আমাকে জিজ্ঞেস করছিল আমার ইউনিভার্সিটি কোনটা, আমি ইউনিভার্সিটির নাম বলতে পারছি, আমার টিউশন ফি কত আমি বলতে পারছি। তো এখন যদি আমাকে লোকেশনটাও জিজ্ঞেস করতো, আমি জানতাম আমার ইউনিভার্সিটির লোকেশন কোথায়। তো এখন হচ্ছে ওয়ার্ক ভিসা হচ্ছে অনেকের ক্ষেত্রে, মানে সবার ক্ষেত্রে না, অনেকেই হচ্ছে তাদের কোথায় ওয়ার্ক, কি পজিশনে ওয়ার্ক এবং কোন কোম্পানিতে, এগুলো তারা জানে না। তো এই ক্ষেত্রে কোম্পানি মানে ইমিগ্রেশন, ইউকে ইমিগ্রেশন, তারা একটু মানে অনেক করে, প্রশ্ন করে। আর বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম তারা আর কি ছেড়ে দেয়, কারণ ভিসা যেহেতু হয়ে গেছে এখন আর কে আটকায়। বাট তারপরে একটা রিস্ক থাকে, অনেক সময় দেখা যায় যে তারা রিটার্ন বাংলাদেশে পাঠিয়ে দেয়। এটা একটা মানে অনেক ধরনের বড় প্রবলেম। তো এই ক্ষেত্রে আর কি কেয়ারফুল থাকতে হবে যারা ভিজিট ভিসা বা ওয়ার্ক ভিসায় আসবেন, বা স্টুডেন্ট অলসো যারা স্টুডেন্টে আসবেন, তারা সবকিছু মোটামুটি কোন ইউনিভার্সিটি, কোন সাবজেক্ট, স্টুডেন্টরা তো অবশ্যই জানে কারণ তারা জেনে শুনে অ্যাপ্লাই করছে। বাট যারা ওয়ার্ক ভিসা বা ভিজিট ভিসায় আসবেন, মানে তাদের ক্ষেত্রে ভিজিট ভিসার ক্ষেত্রে মানে হয়তো তারা কোথায় ঘুরতে যাবে এবং কোথাও অ্যাকোমোডেশন বুক করা আছে কিনা, এই সকল প্রশ্ন হয়তো জিজ্ঞেস করতে পারে। আমার ততটা ধারণা নেই। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে স্টুডেন্ট ভিসা সম্পর্কে, আর আমি যেহেতু আসছি অলরেডি কিছুদিন আগে, তো আমাকে তেমন কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে নাই। এবং সেম যারা অস্ট্রেলিয়াতে যাবেন, মানে আমারও একটা ফ্রেন্ড, সেও রিসেন্টলি 1 তারিখে ফ্লাইট করছে অস্ট্রেলিয়াতে, সেও একই, তাকেও জিজ্ঞেস করলাম যে তোমাকে কি কিছু জিজ্ঞেস করছে কিনা, ইমিগ্রেশনে কোনো হার্ড ক্রিটিক্যাল কোয়েশ্চেন আস্ক করছে কিনা। সে ওই সেম একই প্রশ্ন, যে কোনো ক্রিটিক্যাল কোনো কোয়েশ্চেন আস্ক করে নাই। সেম হচ্ছে তাকে ওই কোন ইউনিভার্সিটি, কেন যাচ্ছ, দেন দ্যাটস ইট। আর কিছু তারা এত কিছু জিজ্ঞেস করে না, স্পেশালি স্টুডেন্টদের ক্ষেত্রে। তো আমি মনে করব যে আপনারা ইমিগ্রেশন নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নাই, কারণ লাইফের যত প্যারা সব তো আইএলটিএস দিয়ে আসছেন। আর যেহেতু আইএলটিএস পাস করে আসতে পারছেন, তারপরে আপনার ভিসা পর্যন্ত সাকসেস হয়ে আসতে পারছেন, এত কষ্ট করার পরে ইমিগ্রেশনে তো আটকানোর কোনো মানে হয় না। তো ইমিগ্রেশনে কখনোই আটকাবেন না, এটা হচ্ছে ডোন্ট ওয়ারি। আর লাইফ কিন্তু ওদিকে যা ছিল সবই কিছুই না, মানে পান্তা ভাত। মেইন লাইফে যত স্ট্রাগল করতে হবে এই দেশে আসার পরে, তো দ্যাটস ইট। সো ইমিগ্রেশন নিয়ে, আর বাংলাদেশ টু ইউকে আর অস্ট্রেলিয়া স্টুডেন্ট ইমিগ্রেশন নিয়ে আমার মনে হয় না কারো প্যারা নেওয়ার দরকার আছে, কারণ এটা খুবই ইজি যদি আপনার ইংলিশে মোটামুটি বেসিক জানা থাকে। আর তাদের অ্যাক্সেন্স, মানে অ্যাকসেন্টটাও অতটা ক্রিটিক্যাল না। আমার মনে হয় ইউকের অ্যাকসেন্টের তো হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল, যত ইংলিশ আছে সব থেকে ক্রিটিক্যাল ইউকে অ্যাকসেন্ট। বাট আমি যতটুকু মানে করলাম, ইউকে অ্যাকসেন্ট অতটা ক্রিটিক্যাল না, যেটা আর কি ইউকে পুলিশ বা ইমিগ্রেশন পুলিশ আমাকে যেভাবে আস্ক করছে এটা সম্পূর্ণ বোঝা যায়। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আমার মনে হয় না কোনো স্টুডেন্টদেরকে টেনশন নিতে হবে যে ইমিগ্রেশন সম্পর্কে। তো আল্লাহ হাফেজ। এখন থেকে ইউকে রিলেটেড ভিডিও আপলোড করব, ইউকে শহরটা ঘুরবো। তো ইতিমধ্যে কয়েকটা প্লেস ঘুরছি, কিন্তু ভিডিও করা হয় নাই, কিন্তু পুরো ইউকে ঘুরবো ইনশাল্লাহ। সাপোর্ট করবেন এবং যাতে এখানে টিকে থাকতে পারি এই দোয়াটা করবেন। আর এখানে স্টুডেন্ট হিসাবে থাকাটা খুবই স্ট্রাগল করতে হয়। যখনই স্ট্রাগল করব, আরো ব্যাচেলর হিসেবে, আমি ব্যাচেলর প্রোগ্রামে আসছি, তো আমার জন্য আরো বেশি চ্যালেঞ্জিং এই লাইফটা। সো সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আরো সবাই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।